শিবিরের কৌশল দেখে এবার সকলে যেমন অবাক হয়েছে ঠিক তেমনি সকল ষড়যন্ত্রকারীরা এবার পরাজিত হয়ে গেল। বন্ধুরা, এখানে একটা বিষয় কিন্তু মনে রাখবেন যে ছাত্র শিবির তারা কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করে না এবং চরম বিপদের মধ্যেও যে ছাত্র শিবিরকে দমন করা যায়নি বা ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায়নি সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। তাই ছোটোখাটো কোনো ষড়যন্ত্র করেও কখনো কোনো ষড়যন্ত্রকারী যে শিবিরের সাথে জয়লাভ করতে পারবে না সেটা আরও একবার শিবির হাতে নাতে প্রমাণ করিয়ে দিলেন। এখানে একটি বিষয় উল্লেখ্য, গতকাল টিএসসিতে জামাতের সাবেক নেতৃবৃন্দদের যাদেরকে হত্যা করা হয়েছিল রায় দেওয়ার মাধ্যমে বা সরাসরি আদালতের রায়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছিল অবৈধভাবে, সেই সমস্ত নেতৃবৃন্দের ছবি টাঙানোকে কেন্দ্র করে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে বাম দলের বেশ কিছু উগ্রপন্থীরা কয়েকজন তারা উপস্থিত হয়ে এই টিএসসিতে টাঙানো রাজাকার বলে তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে সেই ছবি তারা নামিয়ে ফেলে। পরবর্তীতে শিবির নতুন এক কৌশল নিয়ে এবার সেই টিএসসিতে তাদের অবস্থান তারা আবার পাকাপোক্ত করল। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি শিবিরের প্রদর্শনী থেকে নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি নামিয়ে ফেলার পরে স্থান দেওয়া হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার ছবি। পূর্বে যে ফ্রেমগুলোতে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান ও কাদের মোল্লার ছবি ছিল, সেই স্থানেই এবার বসানো হয়েছে ব্যাখ্যাসহ বিভিন্ন উদ্ধৃতি ও সাক্ষ্যভিত্তিক দাবি। এতে তুলে ধরা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক বক্তব্য, আন্তর্জাতিক আইনজ্ঞ জিওফ্রে রবার্টসনের মন্তব্য এবং কয়েকজন ভুয়া সাক্ষী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জবানবন্দি। সভাপতি এস এম ফরহাদ হোসেন বলেন, প্রদর্শনীতে আমরা সাকা চৌধুরীর ছবি আনার জন্য তার ছেলে আমাদের ধন্যবাদ জানিয়েছেন। ছাত্রদলের ছোট একটা অংশ তাদের উপর ভর করার চেষ্টা করছে, সেই বামপন্থী অংশ যারা আওয়ামী লীগের উপর ভর করে সেটাকে শেষ করেছে। আশা করি ছাত্রদল এই বিষয়ে সতর্ক থাকবে। তিনি এক সাংবাদিক প্রশ্নের উত্তরে বলেন, আমরা খালেদা জিয়ার ছবি জেদের বসে ব্যবহার করিনি, আমরা তার বক্তব্য হাজির করেছি, যা সত্য তা তুলে ধরেছি। 2011 সালের 20 অক্টোবর তারিখ উল্লেখ করে বেগম খালেদা জিয়ার একটি উদ্ধৃতি সেখানে প্রদর্শিত হয়েছে, যেখানে লেখা আছে নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যেই ব্যবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী সরাসরি শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই তাদের আগে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। অস্ট্রেলিয়ান ব্রিটিশ ব্যারিস্টার জিওফ্রে রবার্টসনের উক্তিতে লেখা আছে, আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জনগণের ক্ষোভ মেটাতে। এটা ন্যায় বিচার নয়, এটা ছিল এক প্রকার মব জাস্টিস। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নামের একজনের ফেসবুক পোস্ট শেয়ার করে লেখেন, রিয়াকশনের বদলে শিবির একটা স্মার্ট মুভ করলো। তো প্রিয় ভিউয়ার্স, শিবিরের বুদ্ধির কাছে, কৌশলের কাছে এবার ছাত্র দলের একাংশ যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদেরকেও পরাজিত হতে হয়েছে। তবে শিবির এবার চোখে আঙুল দিয়ে বোঝাতে চেয়েছে, যদি বামদের পক্ষে সাপোর্ট দিয়ে এই ধরনের বিভাজনের রাজনীতি করা হয়, সেক্ষেত্রে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল, জুলাই আন্দোলনে যারা ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই জুলাই শক্তির ভিতরে আবার বিভক্তি দেখা দেবে, বিভাজন দেখা দেবে, যেটা অবশ্যই নতুন বাংলাদেশের জন্য কখনো কাম্য হতে পারে না। তো প্রিয় ভিউয়ার্স, শিবিরকে কখনো কোনো ষড়যন্ত্র করে যে রুখে দেওয়া সম্ভব নয়, বাংলাদেশের জনগণ এটা এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। যার কারণেই শিবির আবারও তারা সেই আগের কৌশল অবলম্বন করে তাক লাগানোর মাধ্যমে সকল ষড়যন্ত্রকারী মুখ বন্ধ করে দিতে সক্ষম হলো। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।